ঠিক, কিন্তু ওই লোকটা আরেকটা দিক দেখো, লাম ইয়াতামাআর ওয়াজহুহু ফিয়া, ওই লোকটা এদের মাঝে কাটিয়েছে, এরা পূর্ণ অপরাধী, ওই লোকটা এদের সঙ্গে মিলেমিশে কাটিয়েছে, কিন্তু আমাকে কেন্দ্র করে এই লোকটা ওদের সঙ্গে কোনোদিন রাগ দেশ, মুখ কালাকালি, মুখ বলা বলি, অন্যায়ের প্রতিবাদ কিচ্ছু করিনি। ফলে ওরা অপরাধ করে যে শাস্তির উপযুক্ত, এই লোকটা অপরাধীদের সঙ্গে মিলেমিশে একাকার থাকার জন্য সমান অপরাধে অপরাধী। এবার বলে, আমরা সাধু হয়ে খোদার গজব থেকে পার্সোনাল আল্লাহওয়ালা হয়ে সামাজিক জীব হিসাবে একাকার জীবন যাপন করে আমরা আল্লাহর গজব থেকে বাঁচতে পারি? রাস্তা আছে? হ্যাঁ, কি হবে বাপ? সম্মানিত ভাইরা আমার, আমি আর একটা কথা শুনিয়ে আমার আলোচনা ছাড়বো। জীবনে কখনো শুনে থাকতে পারেন, একবার স্মরণ করিয়ে দিচ্ছি শুধু মনে করে আমার সাবজেক্টটাকে বুঝে নিন। ভাইরা আমার, নবী দাউদ আলাইহিস সালামকে আল্লাহ দিয়েছিলেন জবুর কিতাব, কণ্ঠে দিয়েছিলেন সুমধুর ইলহাম। নবী দাউদ তিনি জঙ্গলের ভিতরে নদীর কিনারায় জবুর কিতাব পড়তেন। জঙ্গলের পশু পাখি হিংস্র প্রাণীরাও তার সুমধুর কণ্ঠের জবুর তেলাওয়াত শুনতে আসতো। এমনকি গভীর সমুদ্র থেকে মাছগুলো পর্যন্ত নদীর কিনারায় চলে আসতো জবুরের কণ্ঠে, দাউদের কণ্ঠের জবুর শুনবার জন্য। ওই সম্প্রদায়েরা তারা ভেবেছিল আমাদেরকে মাছ ধরতে গভীর সমুদ্রে নামতে হয়, যেটা অনেক রিস্কেবল, জীবন হানিকর কষ্ট। এই মাছগুলো যখন নদীর কিনারায় আমরা পেয়ে যাচ্ছি, আরামসে এদেরকে ধরে নেব। ওরা যখন ধরলো, আল্লাহ পাক ওদেরকে নিষেধ করলেন যে এই জবুর শুনতে আসা মাছগুলোরে তোমরা ধরো না। এরা জবুর শুনে চলে যাবে গভীর সমুদ্রে, ওরা চলে গেলে তোমরা যত প্রকারে পারো মাছ ধরো। কোরআনের হুকুম অনুযায়ী মৎস্য শিকার করা জায়েজ, সুতরাং মাছ ধরো, ওতে আমার আপত্তি নেই। কিন্তু যারা আমার জবুর শুনতে আসছে এদেরকে ধরা হবে না। এরা আল্লাহর সঙ্গে চাতুরতা করে এই গভীর সমুদ্র থেকে একটা ক্যানেল কেটে নিয়ে, খাল কেটে নিয়ে ভিতরে ঢোকালো। মাছগুলো আরো কাছ থেকে শোনার জন্য ওই ক্যানেলের ভিতরে ঢুকলো। এরা শনিবারে সন্ধ্যাবেলা, শনিবারে উনি জবুর পড়তেন, শনিবারে সন্ধ্যাবেলা ক্যানেলের মুখ আটকে দেয়, রাতটা কাটায়, রবিবারে মাছ ধরে। আল্লাহ পাক প্রথম নিষেধ করেছিলেন বার উল্লেখ করে, হে দাউদ তোমার কওমের লোকদের বলো এরা যেন শনিবারে মাছটা না ধরে, কারণ তিনি শনিবারেই জবুর পড়তেন। ওরা বলল, দাউদ আল্লাহ নিষেধ করেছেন শনিবারে মাছ ধরতে, তো আমরা তো শনিবারে ধরছি না, আমরা ধরছি রবিবারে। জি ভাই, মানুষ কত চতুর হয়েছে, কত চতুর। এ যুগের ঘুষ হয়েছে উপঢৌকন, জি এ যুগের সুদ হয়েছে একটা লোভ বংশ। সুদ আর বলে না, বলছে লোভ বংশ। ঘুষ আর বলে না, বলে এগুলো উপঢৌকন। কথা বুঝতে পারছেন কি ভাই? আল্লাহ পাক বললেন শনিবার হোক আর রবিবার হোক, জবুর শুনতে আসা মাছগুলোরে ধরা হবে না। ওরা তখন বলল যে আমরা একবার হুকুম মেনেছি, দ্বিতীয়বার আর মানতে পারবো না। নাউজুবিল্লাহ বলেন। আমরা শনিবারের হুকুমটা মেনেছি, রবিবারের হুকুম আমরা আর মানতে পারবো না। আল্লাহ পাক নবী দাউদকে বললেন তোমার কওমের লোকদেরকে বলো ওদের উপরে আমার গজব আসবে। নবী দাউদের কওম কর্ণপাত করলো না, ভুরুক্ষেপ করলো না, গজব আসবে দেখা যাবে। মাছ ধরতে লাগলো,
নবী দাউদ ওদেরকে বারবার সজাগ করলেন যে আল্লাহ গজব দেবে, তোমরা সাবধান হও। ওরা হলো না। আল্লাহর গজব কি এলো? ওরা রাতের বেলা একদিন খেয়ে দিয়ে শুলো, সকালবেলা দেখছে কোন বাড়ি থেকে লোকজন কেউ বার হচ্ছে না। নবী দাউদ তার মান্নেওয়ালা ঈমানদারদেরকে চেক করতে পাঠালেন, যাও তো দেখে এসো ব্যাপারটা কি। যে দেখছে যে বাড়িতে যে কটা সদস্য ছিল সেই কটা বাঁদর প্রত্যেকটা বাড়িতে। বুড়ো লোকটা বুড়ো বাঁদর, বুড়িটা বুড়ি বাঁদরি, ছোঁড়াটা ছোঁড়া বাঁদর, ছুঁড়িটা ছুঁড়ি বাঁদরি। যে কটা করে সদস্য সেই কটা করে বাঁদর আর বাঁদরি প্রত্যেকটা ঘরে। আমার আল্লাহ বললেন, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি, তোমরা জানো যখন শনিবারের সীমাকে তোমরা অতিক্রম করেছিলে, ফাকুল্লা লাহুম কুনু কিরাদাতান খাসিন, আমি আল্লাহ তখন বলেছিলাম তোমরা অপদস্থ আর লাঞ্ছিত বাঁদরে পরিণত হও। মুফাসসিররা লিখছেন ওই বাঁদর অবস্থায় থাকাকালীন 3 দিন থাকার পরে 70,000 মানুষ বাঁদর হয়ে মৃত্যুবরণ করলো। এখন এই 70,000 লোকের মধ্যে 58,000 ছিল মাছ ধরে খাওয়ার দলে। মাছ ধরে খেয়েছে, বিক্রি করেছে। আর বাকি 12,000 তারা মাছ ধরিউনি, খাইউনি। নবী দাউদ আল্লাহর কাছে আপিল করলেন, আল্লাহ 58,000 মাছ ধরেছে, বিক্রি করেছে, খেয়েছে, এরা বাঁদর হয়ে মরেছে, এদের নিয়ে আমার কোনো জানার ব্যাপার নয়, কিন্তু এই 12,000 কেন বাঁদর হলো? এরা তো ধরিউনি, খাইউনি, বিক্রিও করিনি। তাফসীর কারকেরা এক কথায় লিখেছেন, ওই 12,000 বাঁদর হয়ে মরার কারণ একটাই, যে এরাও ওই 58,000-এর সঙ্গে মিলেমিশে দিন যাপন করত। ওরা আল্লাহর হুকুম, আমার হুকুম লঙ্ঘন করে জবুর শুনতে আসা মাছ ধরেছে, ওরা মানা করিনি। মাথায় কিছু ঢুকছে বাপ? জি, দেশের কথা বলা তো দূরের কথা, ঘরের কথা বললেও আমরা আসামি। ছেলে যদি তাস পেটে, বাপের সেখানে নিষেধ নেই। বউ যদি বেপর্দায় ঘরে, বউ যদি বিয়ে বাড়ি যায়, ছেলের মার্কেট করতে যায়, স্বামীর সেখানে কোনো হস্তক্ষেপ নেই। মেয়ে যদি পরকিয়া করে বেড়ায়, সেখানেও আমার বাধা দেওয়ার মতো যোগ্যতা নেই। প্রিয় ভাইরা আমার, তাহলে গোটা দেশের হিসেব নিতে হবে না, পরিবারের হিসেব নিলে দেখা যাবে আমার পরিবারে ওয়ান ম্যান পারসন, আমি আল্লাহ ওয়ালা, আমার গোটা পরিবার আল্লাহ ভোলা, সেখানেও আমার বাধা বিপত্তি, তাদের শরিয়ত বিরোধী কার্যকলাপের উপরে আমার হস্তক্ষেপ নেই। এবার বলুন, খোদার গজব এলে আমরা রেহাই পাই কিভাবে? কি বলছেন? এই যুগের মানুষের চিন্তা ভাবনা, আমরা যা করব ওতে হাত মারলে হবে না। তুমি হুজুর এসে বক্তৃতা করে চলে যাও, কোনো আপত্তি নেই, তবে আমাদের চাল চলনে ঘা দিলে হয় হুজুর তোমার দাওয়াত আর হবে না, আর আজকে যাই এসো ভালো পয়সাও পাবা না, এরপরে তোমার রিটার্ন টিকিট কেটে দেবো, আর যাতে এই সবাই না আসতে পারো। বেয়াদবির ক্ষমা চেয়ে বলছি ভাই রে, বহুত ধার্মিক পরিবার আমি জানি যাদের ঘরের বউরা আর মেয়েরা নায়িকার সাজ সেজে বিয়ে বাড়িতে যাচ্ছে। এমনকি মৌলানার উপস্থিতি, হাফেজ সাহেবের উপস্থিতি, হাজী সাহেবের উপস্থিতি, একটা মৌলানা, হাজী সাহেব, হাফেজ সাহেবের পরিবারের বিয়ে, সেখানেও মেয়ে ছেলে আনাগোনার বন্ধ নাই। এই কথা বলছেন না কেন? ও বন্ধ করার মুরদ নেই। এক প্যান্ডেলে বসে খাচ্ছে করিমির বউ, রহিমির বউ, ওদারে খাচ্ছে মঈনুদ্দিন খলিল। মনে হচ্ছে কোনটা যে কার সে আর ভাগ করে পাওয়া যাবে না, মনে হচ্ছে সব জন একটা আর একটা। এক প্যান্ডেলে খাচ্ছে, একসঙ্গে সেলফি তুলছে, একসঙ্গে এক গেট দিয়ে পার হচ্ছে যুবতী মেয়েরা আর ঘরের সাজোয়া বউরা।
খোঁজ করুন ওই মেয়ে আর বউগুলো দিনদার ধার্মিক আল্লাহওয়ালার বউ, তাতে কোন অংশে কম নেই। পরের প্রতিবাদ কি করবি রে বাবা? নিজের ঘর সামলানোর মুরদ মুসলমান হারিয়ে ফেলেছে। শুধু ঘ্যান ঘ্যান আর প্যান প্যান করলে হবে? জি, এরা দোষ করছে, ওরা দোষ করছে, সরকার অত্যাচার করছে। জি, বাহ্যিক ভাবে কথা সত্য, কিন্তু আভ্যন্তরীণ ভাবে আমরা তো মার খাচ্ছি, লাঞ্ছিত হচ্ছি, বঞ্চিত হচ্ছি, অধিকার ছিনিয়ে নিচ্ছে। গুপ্ত রহস্য তো আল্লাহর কোপে পড়েছি আমরা, আল্লাহ পাকের হুকুম লঙ্ঘন করে। সম্মানিত ভাইরা আমার, সুতরাং আমাদেরকে যদি পরিবর্তন কিছু আনতে ইচ্ছা হয়, তাহলে দরকার আল্লাহর রহমত, আল্লাহর মদদ, আল্লাহর হুকুম। আর ওর জন্য প্রয়োজন অপরাধীদের নিজেদের গুনাহের জন্য তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আর নেককার যারা এদের বেশি বেশি করে আল্লাহ পাকের দ্বারস্থ হওয়া। কিন্তু আমরা না নিজেদের অপরাধের দায় স্বীকার করে ক্ষমা চাইছি, না আমরা নেককার যারা তারা বেশি করে আল্লাহর ঘনিষ্ঠতা লাভ করতে চেষ্টা করছি। বরং আমরা ভেবে নিয়েছি অন্যায়ের প্রতিবাদে আন্দোলন করব, অত্যাচারী সরকারের বিরুদ্ধে স্লোগান তুলব, অত্যাচারী সরকারের বিরুদ্ধে কেস ঠুকে দেব, আমরা সভা সমাবেশ করব, আমরা মিটিং মিছিল করব, ওতেই সব উদ্ধার হয়ে যাবে। এটা 100% ভুল ধারণা। আমরা যেটা করছি, এটা আমি আগে একবার বলেছি, এটা রাষ্ট্রীয় নিয়ম। রাজনৈতিক দলেরাও আন্দোলন করে, শিক্ষক সমিতিও আন্দোলন করে, শ্রমিকরাও আন্দোলন করে, ব্যবসায়ীরাও আন্দোলন করে, ওই বাস ইউনিয়নরাও আন্দোলন করে, আমরাও করছি। কথা কিছু বুঝতে পারছেন? জি প্রিয় ভাইরা আমার, একদম সুস্পষ্ট ভাষায় শুরু থেকে পর্যন্ত কোরআন হাদিসের সমন্বয়ে একটা বাস্তবমুখী পর্যালোচনা আপনাদের কাছে করলাম। পৃথিবীর কে আমার কথার গুরুত্ব দেবে সেটা আমার বক্তব্য নয়। আমার সম্মুখ থেকে বসে যে সমস্ত ভাইয়েরা মায়েরা শুনেছেন, অন্তত কেউ আমার কথা না নিক, আমরা পার্সোনালি নিজেরা অন্তত নিজেদের অন্যায় অপরাধটাকে শোধরানোর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই, আর নিজেদের নেকির পরিমাণ বাড়িয়ে আল্লাহর ঘনিষ্ঠতা লাভ করি। জি, যদিও সামগ্রিকভাবে আমরা মার খাই, লাঞ্ছিত হই, বঞ্চিত হই, অত্যাচারিত হই, নিপীড়িত হই, রাসূলুল্লাহ বলেছেন তোমরা ভালো পথটা বেছে নেবে, আল্লাহ তোমাদের পাওনা কিয়ামতের দিনে মিটিয়ে দেবে। আর একটু জোরে বলেন। দুনিয়াতে একসঙ্গে পড়ে মার খেতে পারো, কিন্তু তোমার পার্সোনাল অ্যাক্টিভিটিস, তোমার নিজস্ব সাধুতা, স্বচ্ছতা, নেক আমল আর পাপ থেকে তওবা করা, এর বিনিময়ে হাসরের দিনে আল্লাহ তোমাদেরকে পূর্ণ করে দেবে। এই পথটাও যদি ধরতে পারি, তাহলে ৬০-৭০ বছরে এপারে মার খেলেও ওপারটা বেঁচে যাবে। আর যদি এ পথ না নিতে পারি, এপারেও মার খেতে হবে, ওপারেও খেতে হবে। আল্লাহ বোঝার তৌফিক দেন, বলুন আমিন। আর একটু জোরে সরে বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ। আল্লাহুম্মা